হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে একটু সুন্দরভাবে এক্সেল স্যালারি শিট তৈরি করবেন। তো ভিডিওটি কোনো রকম স্কিপ ছাড়া শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা চলে যাব এক্সেল শিটে। তো আমি একটা এক্সেল শিট তো ওপেন করতে পারেন সবাই। তো এক্সেল শিট আমি একটু ওপেন করে রাখছি। দেখতে পাচ্ছেন এখানে স্যালারি একটা রিপোর্ট তৈরি করে রাখছি। তো স্যালারি এই রিপোর্ট আপনারা দেখেন যে আমি কিভাবে এটা তৈরি করছি। প্রথমত আমি একটা এখানে টাইটেল দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন স্যালারি রিপোর্ট বড় করে। তারপরে যে রিকোয়ারমেন্ট যেগুলো লাগে আর কি স্যালারি রিপোর্ট তৈরি করার জন্য, তো সবগুলো আমি এখানে বসাইছি। তারপরে আমি এখানে নেম দিয়েছি, তারপরে ডিজিগনেশন, বেসিক্স, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, টিএ, টোটালস, প্রভিডেন্ট ফান্ডস, নেট স্যালারি। তো আপনারা এগুলা সবগুলো নেবেন, সবগুলো লিখে নেবেন। আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই, তারপরে সেখানে আমি আপনাদেরকে সবকিছু ডিটেলস বলবো। তো আমি এখানে ক্রিয়েট করলাম নতুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমি যেভাবে এটা তৈরি করছি পুনরায় আপনাদেরকে পাই টু পাই আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি। আপনারা কোনো রকম স্কিপ ছাড়া আমার চ্যানেলটাকে ফলো করতে থাকেন, ঠিক আছে? আমি এখানে এটা এটা এই যে ওই শিটটার মতো একটা আমি বড় করে একটা জায়গা নিব। এই স্পেসটা আমি নিচ্ছি, ঠিক আছে? তো আমি এই স্পেসটা নিলাম, নেওয়ার পর এখানে এখানে ক্লিক করে দিলাম। এই যে, ঠিক আছে, এখানে ক্লিক করার পর এখানে এটা কিন্তু আমাদের যে রো কলাম সবগুলো কিন্তু উঠে চলে গেল। তারপর আমি এখানে লিখবো স্যালারি স্যালারি শিট। এখানে এই লেখাটা আমি লিখলাম স্যালারি শিট, তারপর এটাকে বড় করে নেব। তো প্রথমত আমি এটাকে যেহেতু এটা তৈরি করছি, এটা একটা রং করে নেই, ডিজাইন করে নেই। এই যে এটা ডিজাইন করে নিই, হ্যাঁ এই ডিজাইনটা করে নিলাম, তারপরে লিখলে ভালো হয় আর কি। তো স্যালারি রিপোর্ট আমি এটা এই লেখাটা লিখলাম, লেখার পরে এটাকে আমি বড় করে নেব। দেখতে পাচ্ছেন এটা আমি এইভাবে এতে ক্লিক করে বড় করে নিলাম। নেওয়ার পর এখানে আমি ওই শিটটার মতন যে ডিটেলস গুলো আছে ওগুলো বসাই নিব। এখানে আমি নেম দিলাম, ঠিক আছে? প্রথমত আমি নেম, তারপরে রেজিগনেশন, তারপরে তো এটাকে আমি এইভাবে টান দিলে এটা বড় হয়ে যাবে। তারপর আবার এটা এভাবে টান দিলে এটা বড় হয়ে যাবে। তো আমরা এখানে দেখে নিই। তারপরে হাউস রেন্ট, তারপরে মেডিকেল অ্যানাউন্স, এগুলো আমি এভাবে লিখছি। তো আপনারা এভাবে এগুলো লিখে নেবেন, সবগুলো যেটা ডিটেলস রিকোয়ারমেন্ট লাগে সবগুলো ডিটেলস লিখে নেবেন। তো আমি ভিডিওটির আর কি বেশি যাতে বড় না হয় এই জন্য শর্টকাটে করছি। আমি এখানে কপি করে বসাই দিব। আপনাদের বোঝার স্বার্থে আমি একটু তাড়াতাড়ি করার জন্য এটা স্কিপ করছি। তো আপনারা বিষয়টা বুঝে নেবেন। এখান থেকে আমি এখানে এই যে হাউস রেন্ট এটাকে আবার এটা বড় করে নিলাম, এটা আবার এটা বড় করে নিলাম। নেওয়ার পর আবার এখান থেকে এটা টান দিয়ে নিলাম, এবার এটা নিলাম, আবার এটা নিলাম, নেওয়ার পর এটা টান দিয়ে বড় করে নিলাম, ঠিক আছে? আমার এগুলো সবগুলো হ্যাঁ হয়ে গেছে। তারপর এখান থেকে আমি এই যে এখানে যে নেম দেওয়া আছে, এখানে যে নেমগুলো আছে এই নেমগুলো আমি কপি করি। তো ভিডিওটি আপনাদের যাতে লং না হয় সেজন্য আমি আর কি সর্বাত্মক চেষ্টা করছি, এবং সর্বাত্মকভাবে যেটা করলে আপনারা ভালোভাবে বুঝেন সেটাই আমি এখানে করার চেষ্টা করছি, ঠিক আছে? আপনারা এইভাবে সুন্দরভাবে বিষয়টি বুঝে তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন। আমি এখানটা পেস্ট করে দিলাম। তো এইভাবে এখান থেকে আমরা এভাবে নামগুলো কপি করে আনি, যেহেতু আমাদের লিখতে একটু সময় লাগবে, ঠিক আছে? আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম। তো আপনার বিভিন্ন অফিস, আদালত অথবা ব্যাংকের যে স্যালারি রিপোর্টটা তৈরি করবেন, তো স্যালারি রিপোর্টটা ক্ষেত্রে হয়তো এখানে আহ, অনেকগুলো ওয়ার্কারের নাম থাকবে, অফিসারের নাম থাকবে, ঠিক আছে? তো যেটা যেটা থাকবে সেটা সেটা আপনারা বসায় দিয়ে তারপরে এটা তৈরি করবেন। তারপরে এখানে ডেজিগনেশন, মানে ডেজিগনেশন মানে পদবিটা এখানে কি আছে, আমি পদবি এখান থেকে আমি পদবিটা কপি করে নিলাম। আপনাদের বোঝার স্বার্থে বা দ্রুত করার জন্য আমি এটা করতেছি, আপনারা বিষয়টা বুঝে নেবেন। আপনারা এইভাবে এটা, সরি, এটা সবগুলো হয়ে গেল। আমি এভাবে করে এভাবে কপি করে নিলাম, এটা আমি কপি করে এখানে বসাই দিব, ঠিক আছে?
তো আপনারা এভাবে লিখবেন। আমি প্রথমত ওই যে হাবিবুর নামটা লিখছি, এখানে আমি ওনার পদবি দিচ্ছি এমডি, তারপরে আবুল হোসেন লিখছি ফোরম্যান, তারপর সৈকত লিখছি অ্যাকাউন্টেন্ট, শাকিল লিখছি অফিসার, হামিদুল লিখছি এসআর, শাহিন ওয়ার্কার, তারপর আরো ওয়ার্কার বা অফিসার থাকবে। তো সেই হিসেবে আমরা লিস্টেড করে নিব। তারপরে বেসিক্স, এখানে ধরেন আপনি যে শিটটা তৈরি করতেছেন, এখানে ব্যাংকের অথবা কোনো কোম্পানির, ঠিক আছে, বা কোনো বিজনেস এর, এটা যে কোনো একটা আর কি স্যালারি রিপোর্ট হতে পারে। তো সেখানে এমডি এখানে আছে, এমডির বেতন ধরেন এখানে বেসিক 30,000 টাকা, 30,000 টাকা। তারপর হাউস রেন্ট, হাউস রেন্ট এগুলো আমরা পরে বাই করব। তারপর এখানে ফোরম্যানের বেতন ধরেন আমি এখানে ধরলাম 22,000 টাকা, হ্যাঁ। তারপরে এখানে অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্টের বেতন এখানে এখানে দিলাম 20,000 টাকা। তারপরে এখানে আবার নেক্সট অফিসার, অফিসারের এখানে বেতন ধরলাম 18,000 টাকা, 18,000 টাকা। তারপরে এখানে এসআর যে আছে, এসআর এর বেতন ধরলাম এখানে 15,000 টাকা, ঠিক আছে। তারপর ওয়ার্কার, ওয়ার্কার এখানে বেতন ধরলাম 12,000 টাকা। এখন এখানে যে হাউস রেন্ট, হাউস রেন্ট মানে বিষয়টা বলছেন, এখানে হাউস রেন্ট মানে বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া যে 15% এখানে কোম্পানি দিচ্ছে। তো এটা হচ্ছে বেসিক্স মূল বেতন। তারপরে এখানে হাউস রেন্ট বলতে এখানে বাড়ি ভাড়া, তো বাড়ি ভাড়া এখানে 15%। তারপরে মেডিকেল অ্যালাউন্স এখানে দিচ্ছে 20%। ট্রান্সফরমেশন অর্থাৎ এখানে যাতায়াত ভাড়া 12%। টোটাল প্রভিডেন্ট ফান্ডস এখানে আপনার প্রতি মাসে যে জমাকৃত ফান্ডটা এখানে 12% এখানে কাটে। তারপর নেট স্যালারি আপনাকে যেটা প্রদান করা হয় সেটা এখানে হিসাব করা হয়। তো বিষয়টা আসলে আপনারা বুঝতে পারছেন। তারপরে এগুলো এগুলো আমরা কিভাবে বের করবো, ঠিক আছে। এখানে যে নেট স্যালারি, এটা এখানে নেট স্যালারি এটা কিন্তু আমাদের প্রোভাইড মানে যেটা যেটা আর কি আমরা ওয়ার্কার বা আহ, যারা জব করে যেটা হাতে পায়, এটা কিন্তু নেট স্যালারি, নেট স্যালারিটা পায়। তো কিন্তু এখানে আমাদের হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স এগুলো সবগুলো টোটাল এখানে বের করতে হবে। তো এগুলো করার জন্য আমাদের কিসের আশ্রয় নিতে হবে, আমাদের সূত্র আশ্রয় নিতে হবে। তো সূত্র আশ্রয় নেওয়ার জন্য আমি দেখতে পাচ্ছেন এখানে সূত্র লিখে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন হাবিবুর রেজিগনেশন এমডি বেসিক্স এত স্যালারি পাশে, হাউস রেন্ট থেকে হাউস রেন্ট অফিস থেকে প্রদান করা হয় 9,000 টাকা। তো এখানে তার বেসিক কিন্তু এখানে 60,000 টাকা লিখছি। তো এখানে আমাদেরকে সূত্র অ্যাপ্লাই করতে হবে, এই যে সূত্রটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে বিষয়টা বোঝেন, এই সূত্রটা আমি লিখছি কারণ এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক বেতন তার কত, 60,000 টাকা। তো এখানে সি, সি গ্রুপে আছে, সি গ্রুপে আছে, সি গ্রুপের 8 নম্বর হতে আছে, ঠিক আছে। প্রথমত সমান সমান দিবেন, এটা 1 নম্বর সূত্র, সমান সমান দিবেন, তারপরে ভাগ দিবেন, তারপরে 100, তারপরে ইন্টু এখানে হাউস রেন্ট যত থাকবে 15% থাকবে 15%, 20% থাকবে 20%। এখানে 15% যেহেতু আছে, 15% দিয়ে তারপরে ইন্টারপ্রেট করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আমি আপনাদের এখান থেকে দেখাই। এখানে আমরা বেসিক্স থেকে হাউস রেন্ট বের করবো কিভাবে। প্রথমত সমান সমান দিবেন, দেওয়ার পর সি দিবেন, সি দেওয়ার পর এখানে C7, C7 হবে, দেখতে পাচ্ছেন এখানে, এখানে ধরে নিয়েছি বিষয়টা আপনারা লক্ষ্য করেন। তারপরে ভাগ, ভাগ দিব 100, 100 দিব, দেওয়ার পর ইন্টু, ইন্টু 15% দিয়ে ইন্টার করলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যান্সারটা বের হয়ে যাচ্ছে। তারপরে মেডিকেল অ্যানাউন্স, তো মেডিকেল অ্যানাউন্স ক্ষেত্রে উভয় একই কিন্তু হবে সূত্র। প্রথমত আমরা এখানে দিব সমান চিহ্ন, দেওয়ার পর এখানে আমরা C7, C7 দেওয়ার পর এখানে ভাগ 100, 100, তারপরে এখানে ইন্টু, ইন্টু দেওয়ার পর এখানে 20 দিয়ে ইন্টারপ্রেট করলে হয়ে যাবে। তারপরে অনুরূপভাবে আবার এটাও হবে, অনুরূপভাবে এটা, সরি এইটা, তারপরে C7, C7 ভাগ 100, তারপর ইন্টু এখানে 12% যেহেতু এখানে 12 লিখলাম, ইন্টু 12 দেওয়ার পর এখানে এন্টার করলে চলে আসে অ্যান্সারটা। তারপর টোটাল, তারপর প্রভিডেন্ট ফান্ডস, নেট স্যালারি, এগুলো আমরা বাই করবো। তারপরে আপার এইজেস আবুল হোসেন ফোরম্যান, তার বেতন বেসিক্স 22,000 টাকা। তো এখানে 22,000 টাকা, হাউস রেন্ট কোম্পানি থেকে কত দিচ্ছে সেটা আমার এখান থেকে আবার বাইর করি। তো এখানে আমরা প্রথমত সমান চিহ্ন দেবো, সমান চিহ্ন দেওয়ার পর এখানে সি, এখানে আগেরটা দেখি C7, কিন্তু এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সি গ্রুপ 8 নম্বর হতে আছে, এই জন্য আমার 8 লিখতে হবে। তারপর ভাগ দিতে হবে, ভাগ দেওয়ার পর এখানে 100, 100 দেওয়ার পর এখানে ইন্টু, ইন্টু 15%, তারপর এন্টার করলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাচ্ছে। তো অনুরূপভাবে এই যে এগুলোও কিন্তু হবে। তারপরে অনুরূপভাবে এটাও হবে, সমান চিহ্ন দিব, তারপর C8, C8 গ্রুপ অ্যারো, তারপরে এখানে রোতে আছে C8 গ্রুপ সি, অর্থাৎ কলম সিতে আছে আর 100, তারপরে এখানে ইন্টু 20%, 20% এখানে আমরা এন্টার করলাম, অ্যান্সারটা বাইরে হলো। আবার অনুরূপভাবে সমান চিহ্ন সি,
8 সি কলাম 8 রো ভাগ 100 ইন্টু 12। ঠিক আছে, আমাদের এখানে এইভাবে আমরা অ্যান্সারটা বার করে নিব। তারপরে আমাদের কি করতে হবে, আমরা এখানে কি করলাম, এই যে 1 নম্বর সূত্রটা আছে, এই 1 নম্বর সূত্র অ্যাপ্লাই করে এই যে এগুলো কিন্তু বার করতে পারতেছি। হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, টিএ। তারপরে আমরা কি করব, এগুলো সব কিন্তু আমরা বার করতে পারতেছি। তো আপনার বিষয়টা হয়তো বুঝতে পারছেন। তারপরে টোটাল, টোটাল আমরা বার করব। টোটাল বার করার জন্য এখানে যে সূত্রটা আছে দেখতে পাচ্ছেন, এই যে 1 2 3 4 নম্বর সূত্র অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে। তো আমরা 4 নম্বর সূত্র অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছেন এখানে আমরা C8 নাম্বার 8 নাম্বার এখানে আসছে, কলাম সি রো 8। তো এখানে টোটাল বার করার জন্য আমাদেরকে লিখতে হবে সমান সাম মানে কিন্তু যোগ, আর আবার ব্র্যাকেট দিব C8, এই C8 নাম্বার, আবার এফ F8। ঠিক আছে, এই যে বেসিক্স থেকে টিএ, এখান থেকে আমাদেরটা যোগ করে যেটা হবে এটা কিন্তু এখানে বসাতে হবে। দেখেন এখানে ক্লিক করার পর কিন্তু সূত্রটা আসছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে টোটাল, এখানে টোটাল করা হয়েছে, এই বেসিক্স থেকে টিএ পর্যন্ত এখানে টোটাল করা হয়েছে। আমাদের এখানে এখানে যাই আমরা, এই এখানে সূত্রটা লিখবো। তো আমি আপনাদেরকে কিন্তু একটা শর্টকাট নিয়ম বার করে দিব, যেটার মাধ্যমে আপনার এক ক্লিকে সবগুলো চলে আসবে। একটা করলেই সবগুলো কিন্তু আপনার অ্যান্সার বার করা সহজ হয়ে যাবে, শুধু একটা করবেন। এখানে আমরা সাম লিখবো, সাম ব্র্যাকেট C7 কোলন দিবেন, তারপরে দিবেন এফ, আমরা টি এতে আসি এফ, তারপরে রো 7 এ আসছি, তারপরে এখানে ব্র্যাকেট দিলাম, তারপরে এন্টার করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের টোটাল বার হয়ে গেল। অনুরূপভাবে এটাও হবে। তারপরে প্রভিডেন্ট, এখানে আমরা প্রভিডেন্ট ফান্ডস বের করার জন্য যে সূত্র আছে, অনুরূপভাবে এই যে মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্ট, ও সূত্র দিয়ে এখানে বের করতে হবে। দেখতে পাচ্ছেন 5 নম্বরে যেটা আর কি সূত্রটা আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে প্রভিডেন্স ফান্ডস বের করার জন্য। আমরা অনুরূপভাবে এটা বের করি। এখানে আমরা সমান চিহ্ন দিব, সমান দেওয়ার পর এখানে আমরা C7 লিখবো, লেখার পর 100 দিব, 100 দিলাম, দেওয়ার পর এখানে ইন্টু ইন্টু দিয়ে 12% দিলাম। দেওয়ার পর এখানে ইন্টার করলে কিন্তু আমাদের প্রভিডেন্ট ফান্ডস বাইরে হয়ে যাচ্ছে। তারপর নেট স্যালারি, তো নেট স্যালারি আমাদের এখান থেকে এই যে টোটাল থেকে প্রভিডেন্ট ফান্ডস মাইনাস করলে আমাদের কিন্তু নেট স্যালারি বাইরে হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা আবার এই সূত্রটা দেখে আসি যে কোন সূত্র আমরা অ্যাপ্লাই করছি। দেখতে পাচ্ছেন এখানে এই যে টোটাল থেকে এটা মাইনাস করা হয়েছে, অর্থাৎ আমাদের সমান দিয়ে আমাদের এই যে গ্রুপ রো লিখে মাইনাস করতে হবে। তো আমরা এখানে নেট স্যালারি বাইর করি। এটা আমি আপনাদের আগে বলছি যে আমি আপনাদেরকে শর্টকাট নিয়ম শেখাবো, যেটার মাধ্যমে আপনারা এক ক্লিকে একটা করলেই সবগুলো হয়ে যাবে। আমি এটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে লাস্ট পর্যায়ে, যে আমি এটা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনারা করবেন। এখানে সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দেওয়ার পর এখানে আমরা কলামে আছে জি, তারপরে 7, টোটাল থেকে আমরা প্রভিডেন্ট ফান্ড মাইনাস করবো, যেহেতু এখানে মাইনাস দিব। দেওয়ার পর এখানে এইচ কততে আসি, এই 7 এ দেওয়ার পর এখানে এন্টার করলে আমাদের কিন্তু নেট স্যালারিটা বার হয়ে যাচ্ছে। আমরা খুব সুন্দরভাবে এইভাবে আমরা এই কাজগুলো করব। করার পর আমরা এই যে গ্যাপসগুলো আছে, এগুলো এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করে আমরা কিন্তু বাড়ি করব। তো আপনারা এভাবে আপনারা সুন্দরভাবে এই স্যালারি শিট তৈরি করবেন। আপনাদের হয়তো কোনো কোম্পানি বা ব্যাংকের ক্ষেত্রে এই যে এরকম শিট লাগে বা শিট তৈরি করার লাগে স্যালারি। তো আমরা শিখলাম কীভাবে আমরা স্যালারি রিপোর্ট বা স্যালারি শিট তৈরি করব। তো আমি বলেছিলাম যে আপনাদের এখানে একটা করলেই সবগুলো হয়ে যাবে, তো এই সিস্টেমটা আমি আপনাদেরকে বলছিলাম। তো এটা আমরা এখন দেখি যে কিভাবে একটা করলে সবগুলো। আমি যে এখানে নেট স্যালারি একটা করেছি, আর তো করিনি। আমাদের দরকার 12 রো পর্যন্ত, বা আপনাদের দরকার 1000 বা 2000 রো পর্যন্ত। আপনারা একটা করলেই সবগুলো আপনার হয়ে যাবে। তো কি করবেন, আপনার এইটা এই যে এখানে ধরবেন, ধরবার এখানে টান দিবেন, এখানে টান দিবেন, সরি এখানে হয়ে গেল। আবার এটা নিয়ে যায়, এটা হলো না, এভাবে এটা নিয়ে যাবেন। এই যে এই কর্নারে ধরবেন, ধরার পর এই যে ভালো করে দেখেন বিষয়টা, এই যে প্লাস চিহ্ন যখন আসবে তখন এইভাবে ধরবেন, ধরে টান দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে 00 কেন আসলো, এখানে যেহেতু এগুলো হিসাব করা হয়নি এই জন্য 00 আসলো। তো আমাদের এগুলো হিসাব করতে হবে, বিষয়টা আপনারা বুঝছেন যে এগুলো হিসাব করতে হবে। আমি বলছিলাম যে এগুলো হিসাব করতে হবে না, কারণ একটা করলে সবগুলো হয়ে যায়, এখানে টান দিলে
দেখতে পাচ্ছেন অ্যান্সারটা চলে আসলো, দেখতে পাচ্ছেন এখান থেকে 30। আপনারা কিন্তু মিলিয়ে নিতে পারেন। আপনারা সূত্র দেখেন, এখানে ক্লিক করলে সূত্রটা চলে আসতেছে, এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু এই অ্যান্সারটা হয়েছে। তারপরে এখানে ক্লিক করেন, এই সূত্রটা অ্যাপ্লাই করে এটা আছে। তারপরে এখানে দেখেন, এখানে এই যখন এই প্লাস আইকনটা আসবে, এখানে ঘুরবেন, তারপর এখানে টান দিলে দেখেন সবগুলো আসছে। তারপর আবার এখানে টান দিবেন, টান দেওয়ার পর সবগুলো হয়ে গেছে। অর্থাৎ একটা করলে আমাদের হয়ে যাচ্ছে, আর বাদ বাকিগুলো করা লাগবে না। আবার একটা করলে সবগুলো হয়ে যাচ্ছে। আবার এখানে টান দিলাম, হয়নি, এভাবে টান দিলে হয়ে যাচ্ছে। আর সূত্র অ্যাপ্লাই করে করতে হবে না, একটা শুধু সূত্র অ্যাপ্লাই করে করবেন, তারপর সবগুলো হয়ে যাবে। কিন্তু বিষয়টা আপনারা বুঝছেন যে এটা সূত্র করলেন, সূত্র অ্যালাউ করলেন, তারপরে এটা সূত্র করলেন, এটা সূত্র করলেন, ঠিক আছে, এটা সূত্র ফেলাইলেন, ফেলার করার পর তারপরে এখানে নিচ থেকে টান দিলে আপনাদের সব অ্যান্সার কিন্তু বাইরে হয়ে যাবে। তো ভিডিওটি আপনারা শেষ মতো যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং পরবর্তী ভিডিওতে আমি এক্সেল শিট এবং বিভিন্ন প্রকার অনলাইন অ্যাক্টিভিটিস নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।